আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, ফায়ার ফাইটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে। ফায়ার ফাইটার পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হয়, উচ্চতা কত লাগবে এবং আবেদন শুরু এবং শেষ তারিখ কবে। তো যেখানে দেখতে পাচ্ছেন পদের নাম ফায়ার ফাইটার, পদের সংখ্যা হলো 50, বেতন 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ফায়ার ফাইটার পদে। সেক্ষেত্রে অবশ্যই পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে অবশ্যই পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 5 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে 30 ইঞ্চি, প্রসারণ কমপক্ষে 32 ইঞ্চি। তবে 400 মিটার দৌড় দিতে হবে 80 সেকেন্ডে। মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। 400 মিটার দৌড় দিতে হবে 100 সেকেন্ডে। এবং পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক ও ডাক্তারি যোগ্যতায় যোগ্য বলে বিবেচিত হতে হবে। সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে। রক্তচাপ স্বাভাবিক হতে হবে। দীর্ঘস্থায়ী অথবা সংক্রাম্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। তো এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনার চোখের দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। ওজন, উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা বা সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী অনুষ্ঠিত করা হবে। তো তারপর আছে এখানে পদের নাম নিরাপত্তা রক্ষী, যেখানে পদের সংখ্যা হলো 100। বেতন প্রদান করা হবে 8,250 থেকে 20,010 টাকা। তো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কমপক্ষে এসএসসি পাস হতে হবে। তবে সামরিক বাহিনীতে প্রাক্তন সদস্যগণের বেলায় শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য। পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে 5 ফুট 5 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হতে হবে। তারপর মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি, বুকের মাপ 28 থেকে 30 ইঞ্চির মধ্যে হতে হবে। তবে অবশ্যই এখানে দৌড় দেওয়ার যোগ্যতা থাকতে হবে। তো পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো 153 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পদের নাম সহকারী ফায়ার ব্রিগেড ইন্সপেক্টর, পদের সংখ্যা হলো 3, বেতন 9,300 থেকে 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতায় প্রয়োজন হবে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ সহ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্স এবং সেফটি মেজার্স কাজে অভিজ্ঞতা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা অবশ্যই সম্পূর্ণ হতে হবে। সেক্ষেত্রে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চির মধ্যে হতে হবে। মহিলা প্রার্থীর জন্য কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি উচ্চতা, বুকের মাপ 28 থেকে 30 ইঞ্চির মধ্যে হতে হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর জন্য শারীরিক যোগ্যতা সম্পূর্ণ হতে হবে। সেক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। চোখের দৃষ্টিশক্তি 6/6 হলে আবেদন করতে পারবেন। সকল জেলা হতে আবেদন করা যাবে ছেলে মেয়ে উভয় প্রার্থী। তবে যেখানে সর্বমোট পদের সংখ্যা হবে 153 পদে জনবল নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যেখানে আপনার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন শুরু এবং শেষ তারিখ কবে তা এখন জানিয়ে দিচ্ছি। অনলাইনে আবেদনপত্র পূরণ করা তারিখ হলো 15/10/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র পূরণ করার সর্বশেষ তারিখ 14/11/2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। সকল পদের জন্য প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে যে সকল প্রার্থীর মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধীর কোটা আছে তাদের ক্ষেত্রে বয়স সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনার আবেদন ফি প্রদান করতে হবে। ক্রমিক নম্বর 1 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও 2 ও 3 নং ক্রমিক জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা অনলাইনে আবেদন ফি প্রদান করতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।